2 4 এর পাওয়ারে 12, 8 এর মাথায় 3 সমান সমান 16 এর পাওয়ারে 11। তাহলে এই সূচকের অঙ্কটা কিভাবে করবে? তাহলে এখানে দেখো 2x আমাদের বেসগুলো সমান করে নিতে হবে। তাহলে 4 মানে আমরা কি লিখতে পারি? 2 এর স্কয়ার হচ্ছে 4, আর 8 মানে লেখা যায় কি 2 এর কিউব, আর 16 মানে 2 4। তাহলে এখানে তোমাদের একটা মনে রাখতে হবে x⁴m, তারপরে যদি n থাকে তাহলে আমরা লিখতে পারি x⁴mn, মানে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যাবে। তাহলে এখানে 2x, তাহলে 2 এর সাথে 12 গুণ করলে কত হবে? 24, 2⁴24, আর 3 এর সাথে 3 গুণ করলে কত হবে? 9, তাহলে 2 এর পাওয়ারে 9। আর এখানে 4 এর সাথে 11 গুণ করলে 2 এর পাওয়ারে হবে কত? 44। তাহলে বেস দেখো আমাদের সমান হয়ে আছে। বেস সমান থাকলে যখন গুণ থাকে তখন আমাদের পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে পাওয়ার আমরা যোগ করে দিই 2x, আর এখানে 24 আর 3 আমরা যোগ করে দিই। তাহলে এখানে দেখো কত হচ্ছে, এই এখানে 3 এর সঙ্গে 3 গুণ করলে 9 হবে, সরি। তাহলে 24 আর 9 যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসছে কত? 33, ঠিক আছে। আর এখানে 2⁴44। তাহলে বেস যদি আমাদের সমান হয়ে যায়, বেস তুলে দিয়ে আমরা কি করবো? পাওয়ার সমান করে দেবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x + 33 = 44। তাহলে x এর মান কত হবে? 44 - 33 = 11। তাহলে দেখো 11 কোথায় আছে? আমাদের অপশন সি তে আছে।